এতটা লালায়িত আমাদের, আমাদের ওই স্মৃতি কাজে লাগে না যে সুখ প্রকৃত কোথায়, আনন্দ কোথায়। ভগবান তার উত্তর দিয়েছেন, ইমম প্রাপ্য ভজস্বমাম। এই ছোট্ট অতল স্পর্শী গভীরতা ভগবানের এই বাণীটা হৃদয়ে নিয়ে নিন, খোদাই করে নিন। আমার ভজনে ছাড়া সুখ অন্য কোথাও নাই সংসারে। ইমম প্রাপ্য ভজস্বমাম, আমার ভজনে ছাড়া সুখ কোথাও পাবে না তুমি। একবার দাও মা, উলুধ্বনি একবার দিও, ভাগবতে একবার দিলেই হয়। ভগবত শব্দগুলো ভেতরে নাও, যেন একটি শব্দ আমাদের বাইরে না যায়। বলছেন হ্যাঁ, ভগবত ভজনেই কেবল সুখ আছে। ইমম প্রাপ্য ভজস্বমাম তমৈব শরণাঙ্গশ্চ সর্বভাবেন ভারত তৎপ্রসাদাৎ পরাং শান্তি স্থানাং প্রাপস্যি সসৎশতম। এই তো গীতার চিন্ময় দিব্য লোকোত্তরীয় বাণী। স্বয়ং ভগবানের মুখারবিন্দ হতে ধ্বনিত হয়েছে এই শান্তির বাণী। তমৈব শরণাঙ্গশ্চ, গো আমার শরণে এসো, আমার শরণের মধ্যে, আমার ভজনের মধ্যে। তমৈব শরণাঙ্গশ্চ সর্বভাবেন ভারত, সর্বভাবের মধ্যে তুমি আমাকে স্মরণ করো, অনন্যগত চিত্তে আমাকে স্মরণ করো, আমার চরণ আশ্রয় করো। তমৈব শরণাঙ্গশ্চ সর্বভাবেন ভারত। পুরস্কারে কি বলছেন ভগবান? বলছেন তমৈব শরণাঙ্গশ্চ সর্বভাবেন ভারত তৎপ্রসাদাৎ পরাং শান্তি। এখানে প্রসাদ মানে ভগবানের অনুগ্রহ, কৃপা। আমার ভজন করলেই তবে আমার কৃপাতেই তুমি পরম শান্তি পাবে। শুধু শান্তি না, পরা শান্তি। পরা শব্দ শ্রেষ্ঠ বাচক, অর্থাৎ জগতের অন্যতম শ্রেষ্ঠ শান্তি আমি তোমাকে দেব। শুনে রাখো, এই জগতে শুধু না, মৃত্যুর পরে জগতেও আমি ৭০০ লোকে তোমাকে পরমানন্দ দেব। ইহকাল এবং পরকালে আমি শান্তি দেব। শুধু একটাই কেবল আমাদের সামনে ভগবান সংকেত দিলেন, আমাকে স্মরণ করো, আমার চরণ আশ্রয় করো, অনন্যভাবে আমার ভজন করো। এখনই এই পথে এসেছি তো, ভগবানের ভজনের পথে মন যায় তো, আমাদের চেষ্টা আছে তো। এই প্রশ্ন আমাদের সামনে এখন আসবে। শান্তি চাইছি, সুখ চাইছি, অত যাতে পাওয়া যায় সে চেষ্টা করছি না। এই জন্য সারা পৃথিবী ভৌতিক উন্নতি অনেক হয়েছে। চিন্তা করা যায় সাবমেরিনের চিন্তা, চিন্তা করা যায় চন্দ্রে যাওয়ার গল্প তো পুরানো হয়ে গেছে। এখন মঙ্গল গ্রহে বসবাসের চিন্তা করছে, মহাকাশে বাস করছে মানুষ। রাজনৈতিক, অর্থনৈতিক, শিক্ষার কত কত প্রগতি, কিন্তু শান্তি কোথায় পৃথিবীব্যাপী? আমরা দূরে সরে এসেছি। ভোগের দ্বারা যারা শান্তি পেতে চায়, এই সংসারে অনন্ত বস্তুতে যারা শান্তি পেতে চায়, এদের ভাগবত স্মৃতি নাই, এদের ভাগবত জ্ঞান নাই। সুধীবৃন্দ, স্বামী বিবেকানন্দ, উনি ল কলেজের ছাত্র, দুঃখর ছাত্র। উনি যদি ওকালতি করতেন না, কলকাতায় 10টা বাড়ি আর সুন্দরী রমণী পেতে পারতেন, কিন্তু ভারত সূর্য হতে পারতেন না, ভারতের বিবেক হতে পারতেন না, মন্দিরে মন্দিরে তার পূজা আরতি হতো না। যদি ওকালতি করে কলকাতার হাইকোর্টে জজ উকিল হয়ে বাড়ি গাড়ি বানাতেন, স্বামীজির জীবনে ছিল ত্যাগ, ছিল সেবা, ছিল জগৎকে কিছু দেওয়ার এই ভারতীয় ঋষির দর্শন, বৈদিক দর্শন। এই জন্য ভগবানের ভজন ছাড়া এই জগতে শান্তি পাওয়া যেতে পারে না। এটা কত জন্ম লাগবে জানি না, তবে যত জন্মই লাগুক, এটা না বোঝা পর্যন্ত, এই স্থানে সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত আপনি আমি শান্তি পেতে পারি না, সম্ভব নয়। এই জন্য ভোগ আর ভগবান এই দুটোই দেহ দিয়ে পাওয়া যায়, এই দুটোই দেহ দিয়ে পাওয়া যায়। এই দুটো কোনটা আপনি গ্রহণ করবেন, সেই চিন্তাটা, সেই ভাবনাটা এই ভাগবত থেকে, এই সাধু সঙ্গ থেকে এই প্রেরণা, এই চিন্তা, এই ভাবনা আসে। আমি কোনটা চাই? দেখুন, সুখ ভোগের দ্বারা কখনো দুঃখ নিবৃত্তি হয় না। কতগুলো খুব মার্মিক কথা। জগতের কোন সুখ ভোগের দ্বারা
দুঃখ নিবৃত্তি হয় না। কারণ সুখ দুঃখ এটা আপেক্ষিক বিষয়। দেখুন, এখন যদি আমাকে কেউ তালপাতার পাখা দিয়ে বাতাস করতে থাকে, আমার সুখ হবে না কষ্ট হবে? আচ্ছা, একই পাখা, একই ব্যক্তি, একই স্থানে চৈত্র মাসে যদি কেউ ওই কাজটা করে, একই বস্তুতে একটা সময় দুঃখ হয়, একটা সময় সুখ হয়। এই মোবাইলটা ওনার বন্ধ করতে বলুন, কি করে বন্ধ করে রাখুন। এখানে যন্ত্র যন্ত্র মানে যন্ত্রণা যেন না পায়, সারাদিন তো ওটা চলতে থাকে। আমার মাঝে মাঝে মনে হয়, ভাগবতে পড়েছি, শ্রীকৃষ্ণের সব থেকে প্রিয় ছিল রাধারানী, আর রাধারানীকে আনন্দ দেওয়ার জন্য কৃষ্ণের হাতে ছিল মুরলী, বাঁশি। এই বাঁশি শ্রীকৃষ্ণ শয়নের সময় মাজায় গুজে রাখতেন। কোথায় রাখতেন? অর্থাৎ গোবিন্দ বাঁশি কখনো ছাড়তেন না। এখন আমরাও একটা জিনিস দিন রাত কাছে রাখি, ওটা শয়নের সময়ও ছাড়ি না। উনি বাঁশি রাখতেন, আমরা যা রাখি তা নাই বললাম। তো এইখানে অন্তত এই যন্ত্র দানবের যন্ত্রণাটা একটা বেজে উঠলেই দেখবেন মনটা ওদিকে চলে যাবে। এখানে ভগবানের শব্দাবলী শুনুন। সাইলেন্ট করেন। যারা পারেন না, পাশে কারোর কাছ থেকে করে নিন। এখানেও যদি অন্য প্রয়োজন নিয়ে আসেন, তাহলে আর কোথায় যাবেন? এখানে অন্য প্রয়োজন নিয়ে আসতে নেই। রামকৃষ্ণ পরমহংস বলেছিলেন, একবার রানী রাসমণিকে অনেক টাস করে চড় মেরেছিলেন গালে। তৎকালীন রানী রাসমণির গায়ে হাত দেওয়া ব্রিটিশরা পর্যন্ত এই রানীর বিক্রমের কাছে মাথা নত করেছিল। তাকে চড় মারাটা দশের সামনে স্বাভাবিক। ঠাকুরের পায়ে পড়ে বলেছিলেন, ঠাকুর আরো মারুন। বলে, মারবো না, জ্বালা যন্ত্রণা ভুলতে আনন্দময়ী মায়ের কাছে এসছি, সেখানে বসে বসে তোর মামলার চিন্তা হচ্ছে মনে? উনি অন্তর্যামী চড় মেরে দিলেন। বলে, জুতোটা যেখানে খুলে রাখবি, ওইখানে বিষয় চিন্তা খুলে তবে মার কাছে আসবি, ঠাকুরের কাছে আসবি। এখানে আমরা চড় মারতে পারবো না, হাত জোর করতে পারবো, গলায় কাপড় দিয়েছি, হাত জোর করতে পারবো। যন্ত্রের দানব, এই যন্ত্রণাগুলো যেন না বাজে। জয় রাধে। খুব বিশেষ প্রয়োজন থাকলে একটু বাইরে দিয়ে কথা বলে আসতে পারেন। বারবার আমরা যেন পথ না হারাই। ভগবান বলছেন, ভজনে এসো। আমরা এই সিদ্ধান্তটা আনার জন্য এত ভূমিকা বলছি। যে হি সংস্পর্শ যা ভোগা দুঃখ জনয় বলতে। আমাদের এক আচার্য বলেছেন, শান্তি তিন জায়গায় আছে। উনি একটু রহস্য ব্যক্ত করে বলেছেন, এক সন্তান যখন মার গর্ভে থাকে, ওইখানে তার আর কোনো চিন্তা ভাবনা থাকে না, ওইখানে সে কিছুদিন শান্তিতে থাকে। আর যেদিন আমাকে চারজন কাঁধে করে নিয়ে যায়, ওই সময় আর কোনো দুঃখ যন্ত্রণা, এই দুটো সময়। আর এক ভগবান চরণে শরণ নিয়ে ভজন করলে এই তিনটে জায়গায় কোনো দুঃখ পৌঁছাতে পারে না। এখন আমাদের উচিত হবে ভগবানের ভজনের মধ্যেই। দেখুন, এখানে এখন যারা এসেছেন, আমি এইটুকু আমার অনুভূতি দিয়ে দৃঢ় কণ্ঠে বলতে পারি, যারা খুব মনোযোগ দিয়ে হরিকথা শ্রবণ করছেন, এই 20 মিনিটের মধ্যেই হরিকথার এত প্রভাব।